আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যিশু যেমন তার পিতামাতার বাধ্যগত ছিলেন, তদ্রূপ তোমরাও পিতামাতার বাধ্য হও। এই উদযাপনের কথা সহজে ভুলে যাব না। চমৎকার অনুষ্ঠান। আমরা ভাগ্যবান, আমাদের এমন একজন ঈশ্বর আছেন যিনি আমাদের দাসত্ব থেকে মুক্তিদান করেন। পরবর্তী বছর পুনরায় আমি জেরুজালেমে আসব। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা কি আমার পুত্রকে দেখেছো? সে হারিয়ে গেছে। তার বয়স 12 বছর। হয়তো অন্য কারো সাথে সে আগে আগে চলে গেছে। মরিয়ম ও যোসেফ প্রভু যিশুকে খুঁজে ফিরছিলেন। প্রথমবারের মতো তাদের সাথে যিশু জেরুজালেমে এসেছিলেন। ফিরে যাবার কালে হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে গেলেন। যোসেফ, আমি তার জন্য উদ্বেগাকুল হয়ে পড়েছি। আমাদের ফিরে যাওয়া উচিত এবং শহরে খুঁজে দেখতে হবে। তারা তাদের 12 বছরের সন্তানকে সর্বত্র খুঁজে ফিরলেন। কেউই যিশুকে দেখতে পেল না। তৃতীয় দিনে শেষ পর্যন্ত তারা যিশুকে প্রার্থনা গৃহে খুঁজে পেলেন। দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা দেখতে পেলেন ঈশ্বরের গৃহে বসে ধর্মীয় শিক্ষকদের সাথে ধর্মগ্রন্থের বিষয়ে আলোচনা করছিলেন। তার প্রশ্ন ও প্রশ্নোত্তর শুনে তারা আরও আশ্চর্য হয়ে গেলেন। কেন তুমি এখানে বসে আছো? আমরা সর্বত্র তোমাকে খুঁজে ফিরছি। তোমার জন্য আমরা বড়ই উদ্বিগ্ন। কেন তোমরা আমাকে খুঁজে ফিরছিলে? তোমরা কি জানতে না আমি আমার পিতার গৃহে থাকব? যিশু প্রথমবারের মতো ঈশ্বরকে তার পিতা বলে সম্বোধন করলেন, আর এভাবেই তিনি নিজেকে ঈশ্বরের পুত্র হিসেবে পরিচয় করালেন। ঈশ্বরের পুত্র যিশু একসময় তোমাদের মতো শিশু ছিলেন। তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন। তিনি হাসতেন, কাঁদতেন, যেমন তোমরা করে থাকো। তিনি খাওয়া দাওয়া করতেন, ঘুমাতেন, যেমনটা করে থাকো তোমরা। তাকে শিখতে হয়েছে যেমন তোমাদের শিখতে হয়। তোমরা যেমন পিতামাতার বাধ্য আছো, তেমন তিনি সর্বদা পিতামাতার বাধ্য থাকতেন। তোমাদের হাস্য উৎফুল্লতা আমি শুনতে পাই। তোমরা কি সবসময় পিতামাতার বাধ্য থাকো না? বাইবেলে লেখা রয়েছে, শিশুরা, তোমরা তোমাদের পিতামাতাকে মান্য করে চলবে। যিশু সর্বদা তার পিতামাতার বাধ্য ছিলেন। তিনি কখনোই পাপের কাজ করতেন না, অথবা পাপের কথাও বলতেন না। তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না, কখনো চুরি করেননি। তিনি সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন। বাধ্যতা ছিল তার আনন্দের কারণ। সে কারণে মরিয়ম ও যোসেফের সাথে তিনি নাসরতে ফিরে গেলেন। তোমরা যদি যিশুকে মান্য করে চলতে চাও, তবে তিনি তোমাকে সাহায্য করবেন আর দৃষ্টান্ত বহন করার জন্য। তার কাছে প্রার্থনা জানাও, তবে তিনি তোমাদের সকল অবাধ্যতা ক্ষমা করবেন। তুমি যখন তার সাথে জীবনযাপন করার সিদ্ধান্ত নেবে, তখন তিনি তোমাকে এমনভাবে সাহায্য করবেন যেন তুমি ঈশ্বরের সন্তোষজনক উপায়ে জীবনযাপন করতে পারো। যিশু যখন তোমার হৃদয়ে বাস করবেন, তখন ময়লার বালতি বহন করা বা নোংরা থালাবাটি পরিষ্কার করা অথবা ডিশওয়াশার খালি করা আনন্দের বিষয় বলে মনে হবে। যিশুর সাথে জীবনযাপন করার চেয়ে মূল্যবান আর কি হতে পারে? বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।